বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে দুপুরের খাবারের জন্য সবাই অপেক্ষা করতেছে, এখনো খাবার দেওয়া হয় নাই, কারণ আমরা খামারে টাইম টু টাইম খাবার দেই আর কি। তো ইনশাল্লাহ যখন 2:30 বাজবে তখনই খাবার দেওয়া শুরু করব। তো সবাই জানেন যে আমাদের এই বকনাটা গাব হয়তো রমজানের আগে আগে বাছুর দিতে পারে। আর গতকালকে এটা হিটে আসছিল, আমরা বীজ দেই নাই। তো বীজ দেই নাই, ওর একটু শারীরিক সমস্যা আছে, সেই কারণে বীজ দিই নাই। স্বাস্থ্যগত দিক থেকে যদি আর একটু ভালো হয় তখন আমরা বীজ দিব। কিন্তু গতকালকে হিটে আসার পরে আজকে দেখতেছি এখানে ব্লাড পড়ে আছে। তো মাঝে মধ্যে দেখি এই ধরনের গরুর, মানে কিছু কিছু গরুর গাভীর এরকম হয়, ব্লাড পড়ে থাকে যেদিন হিটে আসে এর পরের দিন। তো এটা কেন হয় আসলে জানি না, যদি আপনাদের কারো জানা থাকে তাহলে কমেন্টে একটু জানাবেন, উপকৃত হব। এই যে আমাদের গাভী, এটা হচ্ছে 3 নাম্বার গাভী, আর 1 নাম্বার গাভী শুয়ে আছে, আর এটা হচ্ছে 6 নাম্বার। তো এরপর একটা হচ্ছে 7 নাম্বার। দেখি তুমি সরো, এই যে এটা হচ্ছে 7 নাম্বার। এই যে আমাদের ষাঁড়, এটা হচ্ছে আমাদের খুব ভালো একটা ষাঁড় আর কি, লক্ষ্মী ষাঁড় যেটা বলে। ও অনেক আগে থেকে অনেক কিছু বুঝতে পারে, খামারের কোনো সমস্যা হইলে বা কোনো গাভী ছুটে গেলে আগে থেকেই ডাকে। এই হচ্ছে আমাদের চাঁদ কপালি, দেখেন কি অবস্থা। তুমি ভালো আছো? ও আমার দেখলে মানে ওর মিজাজ গরম হয়ে যায়। এই যে আরেকজন হচ্ছে লালচু, ও দেখতে একটু লাল, এই কারণে ওর নাম দিছিলাম ছোটবেলায় লালচু। ও এই খামারেরই বাছুর, ও খামারেরই বাছুর মাসাল্লাহ। ওই এখন প্রায় 9 মণ প্লাস আছে। তো কোরবানি হয়তো আরো বেশি হওয়ার সম্ভাবনা আছে, মানে প্রায় 10 পার হয়ে যাবে আশা করি। আর ও 9 প্লাস, আর ও হচ্ছে 10, মানে 10 মণ আর কি লাইভ ওয়েট। তো এই যে এখানে একটা সমস্যা, আমি হয়তো দূরে ওর সাথে কাছে গেলে হয়তো বা ও আর করবে না। এই বাছুরটা হচ্ছে সব সময় এই যে এরকম লেজ কামড়াতে থাকে, বা নিজের শরীর চাটে, ও অন্যেরটাও চাটে, মানে ধরেন ওর পাশে যেটা থাকবে ওটারও লেজ কামড়াবে, শরীর চাটবে। এটা আসলে কেন করে আমি জানা নাই। আমি এই পর্যন্ত ওরে কিমি ট্যাবলেট খাওয়াইছি, জিঙ্ক খাওয়াইছি। মানে ও যখন ছোটবেলায় ছিল তখন ওর ও করতো সবসময়, মানে ময়লা যেখানে আছে ময়লা, ওই ময়লাটা খুঁজে খুঁজে খাইতো। তো এই সমস্যাটা কেন হয় আসলে আমি আরো কাছে যেয়ে দেখাই আপনাদেরকে। এই যে দেখুন, তো ওইটা কেন করে আসলে বুঝতেছি না। ওকে কিডনি ট্যাবলেটও খাওয়ানো হয়েছিল এর আগে, তারপরে হচ্ছে জিঙ্ক খাওয়াইতেছিলাম দীর্ঘদিন ধরে। কিন্তু ও এই লেজটাকে এভাবে সব সময় অল টাইম, মানে রাতে দেখা গেছে সবাই শুয়ে আছে জাবর কাটতেছে, ও ওর এই যে ও যা দিবেন ও খাইয়ে নিব। এই যে দেখছেন ও কি করতেছে। তো এই সমস্যাটা কেন হয়, কারো যদি জানা থাকে তাহলে একটু বই কমেন্টে লিখতে পারেন, আমরা উপকৃত হব আর কি। এটা হচ্ছে কি যে এর আগেও আপনার এরকম হইতো। তো মাঝখানে কিছুদিন ভালো ছিল, এখন আবার শুরু করছে। এখন তো শীতকাল যেহেতু, ঠান্ডা, এভাবে শরীর ওর অল টাইম ভিজা থাকে, তো ঠান্ডা লেগে যেতে পারে। এই হচ্ছে আরেকজন। কি অবস্থা তুমি? সুন্দরী হয়েছে, সুন্দরী। আর এই গতকালকে অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে সমস্যা হয়েছে যে ওর আমার সাথে আরেকজন আছে, ওর রশিটা ছিঁড়ে গেছিল এই পাশেরটা। ওর ওই রশিটাকে মানে করতে দিছিলাম, বাঁধতে দিছিলাম, উনি লুজ করে বাঁধছে, রশিটা খুলে যায় পর্দা। এই যে পর্দা টর্দা সব সিরিয়াল আছে এই পাশ দিয়া, এই যে পর্দা সব সব সিরিয়াল আছে। তো যখন আমি ওরে লাঠি নিয়ে আসছি, মানে পর্দা ছিঁড়তেছে দেখা, তখন ও ভয় পাইছে, ভয় পাইয়া লাভ দিয়া চারির ওই পাশে চলে গেছে। যাই এর পরে মানে আপনার ব্যথা পাইছে পায়ের দিকে, একটা জায়গায় চলে গেছে, এইখানে চলে গেছে, মোটামুটি শুকাইতেছে, ওষুধ দিছি। তো এই হচ্ছে খামারের অবস্থা। মোটামুটি আলহামদুলিল্লাহ সবগুলা গরু সুস্থ আছে। সবাই মাশাল্লাহ বলে যাবেন অবশ্যই। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।